আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে এমন কি আমল রয়েছে সেটা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। কি আমল রয়েছে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাইলে কোন আমলটা করতে হবে। তো মেরা মোহতারাম হাজরিন, আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মেরা মোহতারাম হাজরিন, ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে, সেই সূরার এমন একটি আয়াত রয়েছে, সেই আয়াতটা যদি প্রত্যেক নামাজের বাদে উক্ত আয়াত পাঠ করি তাহলে খুদা চাহেন তো ইমানের সহিত মৃত্যু হবে ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম হাজরিন, আমরা যারা মুসলমান রয়েছি তারা প্রত্যেকেই চাই যাতে আমরা যাতে ইমান হারা হয়ে কবরে না যাই। মেরে মুহতারাম হাজরিন, প্রত্যেকটা কবর তার জন্য দোয়া করে, যে আল্লাহ রসুলও বলছেন এবং কি আল্লাহ রব্বুল আলামিনও বলেছেন যে কোনো দিন যদি তোমরা যেহেতু দুনিয়াতে জন্মগ্রহণ করেছো অবশ্যই মৃত্যু গ্রহণ করতেই হবে। আর তোমাদের মধ্যে যারা মুসলমান রয়েছে তারা যেহেতু কোনো সময় ইমান হারা হয়ে কবরে না আসে তাহলে তার কপালে খুব খারাপ বিষয় আছে। মেরা মুহতারাম হাজরিন, আমরা জানি যে দুনিয়াতে আমাদের কপালের মধ্যে যাই কিছু আছে ভালো মন্দ মিলিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতের মধ্যে যত কষ্টই থাকুক না কেন, যদি পরকালটা যদি আমার কষ্টে হয় তাহলে সেটা কোনো আর শেষ নাই। মেরা মুহতারাম হাজরিন, আমরা অনেকেই জানি পরকাল একবার শুরু হলে এটার কোনো শেষ নাই। আমাদের 100 কোটি কোটি বছর দুনিয়াতে, আর পরকালের একদিনের সমানও সেটা হবে না। মেরে মোহতারাম হাজরিন, সেইখানে যারা জান্নাতে যাবে তারা শুধু জান্নাতেই যাবে, আর যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামেই যাবে, তারা জাহান্নামেই থাকবে। যারা জান্নাতে যাবে তারা জান্নাতেই থাকবে, তাদেরকে জান্নাত থেকে বাইর করার জন্য কোনো শক্তি নেই। আর যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামেই থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার কোনো শক্তি নেই। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমরা যদি ইমান হারা হয়ে কবরে যাই তাহলে কিন্তু আমাদের নিশ্চিত আমাদের জাহান্নামে যেতে হবে। সেই জন্য জাহান্নামে না যাইতে চাইলে ইমানের সহিত মৃত্যুবরণ করতে হবে, এবং সেই ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য এই দোয়াটা আমরা অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে পড়ব। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, সূরা আলে ইমরান নামে একটা কোরআন শরীফের মধ্যে সূরা আছে, সেই সূরাটা আমরা অবশ্যই পড়ব। প্রত্যেক নামাজের পর উক্ত আয়াত পাঠ করিলে খোদা চাহেন তো ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। এই আমলটি বলছি আমলে কোরআনের একটি গ্রন্থ থেকে, পৃষ্ঠা নাম্বার 3, আমলে কোরআনে। আল্লাহমা লেখক হচ্ছে আল্লামা তারেক জামিল, এই নামে একটি তারেক জামিল সাহেবের দামাত বরকাতুহুম আলিয়া, ওনার লেখা একটি কিতাব থেকে এই আমলটি আপনাদেরকে বলছি। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, কোরআনের আয়াত কোনো সময় মিথ্যা হতে পারে না। সেই জন্যই আমাদের ছোট্ট এই চ্যানেলটির মধ্যে আপনাদের খেদমতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরছি। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য আপনাদের খেদমতে প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি। তো সেই দোয়াটা কি, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি আবারও বলছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দোয়া। মেরা মুহতারাম হাজরিন, আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।